আগে যে দলটা ছিল তাকে ইট ওয়াজ আ ফেইলিয়ার। হ্যাঁ, এই কাজের প্রজেক্ট নতুন করে শুরু হচ্ছে, যেহেতু আমাদের দেশে একটা টার্মোইলের মধ্যে দিয়ে চলে গেছে। সো এখন মিডিয়ার অবস্থাটা তেমন একটা ভালো না, কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে সামনের দিকে, সেটা প্ল্যানিং চলছে। এখনো পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরবর্তী দেখেছি ইন্ডিয়ার খেলাপতি বিষয়ে নিজের দল করে তারপর উনি রাজনীতি করছেন, সেই বিষয়টা অথবা ভাষ্য করছে, সেই বিষয়টা কি বলবেন? রাজনীতি যার করার মতো যোগ্যতা আছে কিংবা বোঝার মতো যোগ্যতা আছে, সেই ব্যক্তি যদি সেই পথে হাঁটে তবে সেটা ভুলের কোনো কিছু নয়। একজন অ্যাক্টর কিংবা একজন অ্যাক্ট্রেস অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রফেশনে থাকলে যে তার রাজনৈতিক জ্ঞান থাকবে না, সেটা কিন্তু একদম ঠিক না। সো যদি থেকে থাকে এবং কোনো মানুষের যদি কন্ট্রিবিউশন করার ক্ষমতা থাকে, তো সে যেই সেক্টর থেকেই হোক না কেন করতে পারে কন্ট্রিবিউশন, যদি নলেজ থেকে থাকে অবশ্যই। আমার প্রশ্নটা নিজের দল নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় গাছের একটা ব্যাপার, আর তারপরে কনফিডেন্স থাকতেই হয়। সো অবশ্যই বলতে হবে যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং ইটস আ বিগ থিং অ্যান্ড ইটস আ গাছের থিং টু ডু। একটা প্রশ্ন ছিল, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে টিকটকের থেকে ভাইরাল হওয়ার পর মডেল জগৎ আগে যে দলটা ছিল তাকে অনেকগুলো বিষয় আছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিরাপত্তার বিষয়। নিরাপত্তার বিষয়টা আমি অনেক মিস করি, কিন্তু আমি আশাবাদী যে এই সরকার আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে পারবেন, কারণ অলরেডি প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। তো আমরা আশাবাদী রয়েছি। আরও বিভিন্ন বিষয়ে মিস করি, কিন্তু এবারে যে সরকারটা এসেছে ক্ষমতায়, নির্বাচিত সরকার, আশা করি যে এই নির্বাচিত সরকার আমাদের দেশে সবকিছু ঠিকঠাক করবে। সেই সরকার সম্বন্ধে আমার তো কোনো কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি ইট ওয়াজ আ ফেইলিয়ার। হ্যাঁ, হি ওয়াজ আ ফেইলিয়ার। তো আমরা একটা দেখলাম যে একজন ব্যক্তিকে এত আশা করেছি যে ব্যক্তিটা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, কিন্তু সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আশা ভঙ্গ করেছে আমাদেরকে, এটা আমরা দেখেছি। এবং সবচেয়ে বেশি অরাজকতা আমি বাংলাদেশের হিস্ট্রিতে ডক্টর ইউনূস থাকার সময় দেখেছি।